আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুলনা শহরের সুন্দর একটা মসজিদের দৃশ্য দেখাবো। এটি জিরো পয়েন্টের পাশে হরিণটানা থানার সাথেই এই মসজিদটি অবস্থিত। আমিন জামে মসজিদ। মসজিদের সামনের দৃশ্য দেখেন কত সুন্দর। ছোট ছোট গাছ, ছোট বড় অনেক রকমের গাছ, ফুল লাগিয়েছে তারা। আমিন জামে মসজিদ ও মাদ্রাসা, খুলনা। তো এর সামনের দৃশ্য, সামনে টাইলস দেওয়া, বৃষ্টির সময়ও কোনো কাদা কোনো সমস্যা হবে না। জুতা নিয়ে, গাড়ি নিয়ে মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে, মসজিদের সামনে যেতে পারবে। মসজিদের ভিতরের দিকে যাওয়া যাক। মসজিদের প্রথম দরজা মনে হচ্ছে লাল গালিচা বিছানো। এটা মসজিদে ঢুকেই হাতের বাম সাইডে ওয়াল টাইলস ফুলের এত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং হাতের ডান সাইডে ঢুকেই হাতের ডান সাইডে ওয়ালে টাইলস, ফুলের ছবি। সামনে দেখা যাচ্ছে দ্বিতীয় দরজার একটা ডান সাইড সুন্দর থাই গ্লাস দেওয়া। খুবই সুন্দর একটা মসজিদ। দ্বিতীয় দরজার ভিতরে দিয়ে ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে মূল মসজিদের ভিতরের দৃশ্য। অনেক বড় এরিয়া। এটা ডান সাইড, ওই যে সামনে ডান সাইডে, ওই ডান পাশে মহিলারা নামাজ পড়তে পারবে সে ব্যবস্থা আছে। এটা বাম সাইডের দৃশ্য। তো ফ্যানগুলোও খুব সুন্দর, বিশেষ করে লাইটিংগুলো আরও সুন্দর। নামাজের সময়সূচি ওই যে দেখা যাচ্ছে ডান সাইডে। এবং মসজিদের একদম সামনে দৃশ্য, ঝাড়বাতি যাকে বলা হয়। প্রত্যেকটা কাজই সুন্দর এই মসজিদের। মোটামুটি সামনের দিক চলে এসেছি, একেবারে সামনের থেকেই দেখাচ্ছি আপনাদের। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ান, ওই যে সামনে ঝাড়বাতি জ্বলতেছে এবং লাল গালিচার মতো বিছানো। ডান পাশে মেম্বার, যেখানে দাঁড়িয়ে খতিব সাহেব বয়ান পেশ করেন। মুসল্লিরা চলে আসছে কিছু কিছু। আমি যেহেতু একটু আগে ভাগে গিয়েছি, এজন্য মসজিদ খালি, লোকজন আসতেছে আস্তে আস্তে। নামাজের এখনো সময় হয় নাই, সবেমাত্র আজান দিয়েছে একটু আগে, যেন মসজিদ পুরো একেবারে খালি। তবে বিশাল এরিয়া, বিশাল বড় মসজিদ। এটা বাইরে প্রথম দরজা ঢুকে আমি নিজে কৌতূহলবশত নিজে একটু সেলফি তোলার মতো আর কি, আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে ওয়াল টাইলস, ঢুকেই প্রথম দরজার পরে এই দৃশ্য। যাক, আমি আবার ভিতরের দৃশ্য দেখাচ্ছি। ভিতরে খতিব সাহেবের বয়ান চলছে। খতিব সাহেবের বয়ান
ও আমার কাছে খুব ভালো লাগলো। তার কথাও সুন্দর, বলার বাচনভঙ্গিও খুব সুন্দর। আসলে সুন্দর জায়গায় বসলে মনটাই ভালো হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, মন ভালো হওয়ার ক্ষেত্রে পরিবেশ একটা মুখ্য ভূমিকা পালন করে। ভিতরে এসি আছে, ফ্যান আছে এবং খুব পরিষ্কার পরিপাটি। কোথাও কোনো ময়লা বা এরকম কোনো কিছুই চোখে পড়ল না। যেখানে হাঁটি সেখানেই মনে হয় বসে পড়ি, এত পরিষ্কার। মসজিদ আল্লাহর ঘর, সব মসজিদই আল্লাহর ঘর, আল্লাহকে ইবাদত করার জায়গা। সব জায়গায় ইবাদত করলে ইবাদত কবুল হবে। তবে এই মসজিদটি যিনি বানিয়েছেন একজন মাত্র ব্যক্তি, সরকারি কোনো অনুদান নয়। তো তিনি নিজ উদ্যোগেই এই মসজিদটি বানিয়েছেন, নিজস্ব খরচে। বড় রকমের ব্যাপার এটা, বড় মনের পরিচয়। যাই হোক, ধর্মীয় অনুভূতি সবার ভিতরে কম বেশি আছে। যার অর্থ আছে তার ভিতরে যদি এ ধরনের ভালো মন মানসিকতা সৃষ্টি হয়, তার দ্বারাই একমাত্র সম্ভব। অর্থ সবারই কম বেশি আছে, কিন্তু সবাই ভালো কাজে ব্যয় করতে পারে না। অনেকের অর্থ সম্পদ খারাপ কাজে ব্যবহার করে, আর যাদের অর্থ নাই তাদের কথা তো ভিন্ন। অনেকের মন আছে কিন্তু অর্থ নাই, আবার অনেকের অর্থ আছে কিন্তু মন নাই। তো আসলে সৃষ্টিকর্তাকে খুশি করতে হলে অনেক কিছুই করতে হয়। এটা হচ্ছে অজু করার জায়গা। মসজিদের ভিতরে ঢুকেই হাতের বাম সাইডে, মসজিদের ভিতরেই খুব সুন্দর অজু করার জায়গাটাও। উপরে আবার দেখা যাচ্ছে পানির ব্যবস্থা করা আছে। যাই হোক, এখন আপনাদের দেখাচ্ছি মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য। নামাজ শেষে সবাই বের হয়ে চলে যাচ্ছে। দেখেন বাইরের পরিবেশ, মসজিদের সামনের পরিবেশ কত সুন্দর। বাম সাইডে মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে।